আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখের কাছে একটি বিষয়ে কথা বলার জন্য ফোন করছিলাম। সেটা হচ্ছে বলেন। শেখের মাযহাব বিষয়ক অনেক কথা আলোচনা শুনছি এবং বেশ কিছু মাসাইল নিয়ে আলোচনা করেন, যেটা বাংলাদেশের অনেক আলেম ওলামার সাথে দেখা যায় এটা মিলে না। যাই হোক, সেটা আলেম ওলামাদের বিষয় বা আপনাদের বিষয়। এখন আমি চাচ্ছিলাম যে যদি শেখ আমরা এই বিভ্রান্তিকর যে সমস্ত আলোচনাগুলো যাদের তরফ থেকে হয়, যেটা আপনাদের সাথে অন্যদের মিলে না, এই বিষয় নিয়ে যদি একদিন একটু শেখ বসতেন তাহলে ভালো হতো মনে হয়। কে আপনি? আমি মুফতি রিজওয়ান রফিকি। মুফতি রিজওয়ান রফিকি? জি জি। এখন যদি শেখ পরিবেশ কতদূর ভালো হবে আমি জানি না। না, প্রয়োজনে আমরা আপনার মাদ্রাসায় আসলাম শেখ, অসুবিধা নাই। আমরা লুৎফর ফরাইজি ভাই, শামসুদ্দ আশরাফি, রেজাউল করিম আবরার ভাই, আমরা সবাই আপনার মাদ্রাসায় আসলাম, প্রয়োজনে বসলাম। ফরাইজি তো আমার সাথে ওয়াদা করেছিল যে আচ্ছা, ওয়াদা করে যদিও না যেয়ে থাকে তো এবার নেওয়ার দায়িত্ব শেখ আমার, আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওয়াদা নয়, আমাকে ওয়াদা করেছিল যে আমি এগুলো আর বলবো না, আমার ভুল হয়েছে। এটা ওই কুমিল্লাই বলেছিল। তারপরের দিন দেখি ঠিকই যা তার মনে চাচ্ছে সেটা বলছে। আচ্ছা, এখন শেখ আমরা ওই ব্যক্তিগত বিষয় নিয়ে না কথা বলে নির্দিষ্ট কিছু মাসলা মাসাইল বিষয় নিয়ে যেগুলোর সাথে আমাদের মিলতেছে না, এখন জনগণের সাথে তো সামনে তো একটা খারাপ মেসেজ যাচ্ছে, মানুষ মনে করতেছে যে এটা বিভ্রান্তিকর অবস্থা আলেম ওলামা তৈরি করতেছে। তো সেই হিসেবে যদি আমরা একটু এক জায়গায় বসে যদি সমাধান করতে পারতাম, তাহলে অন্তত এই সাধারণ মানুষ যেটা আমাদেরকে ভুল বুঝে যে আমাদের মধ্যে বিরাট দ্বন্দ্ব, তো এই বিষয়গুলো মানুষের কাছে একটা ভালো মেসেজ দেওয়া যেত। এখন যদি আপনি একটু সুযোগ দিতেন, প্রয়োজনে আমরা আপনার মাদ্রাসায় আসলাম। আপনি যদি চান যে এটা মিডিয়ায় প্রচার হবে সেটাও হবে, আর যদি বলেন যে না ঘরোয়া বৈঠকে হবে সেটাও হবে, যেভাবে আপনি চান। আচ্ছা, সময়ের কথা বলবো ইনশাআল্লাহ। না, সময় কথা না শেখ, যদি একটা ডেট দেন ভালো হয়। সেটা এখন বলতে পারছি না। তাহলে কবে ফোন দিব শেখ? আচ্ছা, ফোন দিয়ে বলবো, আপনাকে জানাবো। কবে ফোন দিব? আচ্ছা, হ্যালো, থাকেন একদিন দেখি। হ্যাঁ আসসালামু আলাইকুম। শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আমি কিছুদিন আগে আপনাকে ফোন করেছিলাম, আপনার মাদ্রাসায় আমরা একটু বসতে চাচ্ছিলাম আপনার সাথে। আপনি বলেছিলেন টাইম দিবেন, তো টাইমটা এখনো তো দিলেন না। জি না, আপনার সাথে আমার কথা বলার না, প্রয়োজন নেই। আপনার সাথে আমাদের বসার প্রয়োজন আছে। প্রয়োজন নেই, আপনি আরো আচ্ছা শেখ, আপনি বসবেন না কেন? আপনি ফিতনা চলাবেন, আমরা তো এটা মেনে নিতে পারি না। আমি মানুষই মনে করি না, বসবো কেন? আসসালামু আলাইকুম। ও, মানুষ মনে করেন না?